কম দামে পর্যাপ্ত তরঙ্গ বরাদ্দ পেলে নেটওয়ার্ক সক্ষমতা বাড়িয়ে গ্রাহকদের আরও ভালো সেবা দেওয়া সম্ভব বলে দাবি করছেন মোবাইল অপারেটররা। তবে নিয়ন্ত্রক সংস্থা বলছে সেবার মানের সঙ্গে তরঙ্গের দাম কমানোর বিষয়টি সরাসরি যুক্ত নয়। অন্যদিকে দাম কমলেও গ্রাহক পর্যন্ত সুফল না পৌঁছানোর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা। মোবাইল কল, ইন্টারনেট ও SMS সব ধরনের সেবার জন্যই প্রয়োজন রেডিও ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ। কিন্তু গ্রাহক সংখ্যার তুলনায় পর্যাপ্ত তরঙ্গ না থাকায় বাড়ছে নেটওয়ার্কের চাপ, কমছে ইন্টারনেটের গতি, ব্যস্ত সময়ে দেখা দিচ্ছে কল ড্রপ ও নেটওয়ার্ক জটিলতা। এদিকে আগামী নভেম্বরে 3টি ব্যান্ডে মোট ৭৯.২ মেগাহার্টজ তরঙ্গের মেয়াদ শেষ হচ্ছে। এসব তরঙ্গ ১৫ বছরের জন্য নবায়নের পাশাপাশি কম দামের চাহিদা অনুযায়ী নতুন করে বরাদ্দের দাবি অপারেটরদের। রেভিনিউ শেয়ারের যেটা আছে, কনজিউমারের যেই ট্যাক্সের যেটা আছে, সেখানে যদি প্রবলেম না থাকতো স্পেকট্রামের এই দাম নিয়ে হয়তো আমি আজকে আমরা দাঁড়াতাম না। আই এম স্ট্যান্ডিং হিয়ার নট টু আর্গু টু রিডিউস দ্য স্পেকট্রাম প্রাইস। আই এম স্ট্যান্ডিং হিয়ার টু হ্যাভ এ গুড ডায়ালগ ওভার দ্য নেক্সট ফিউ মান্থস, বিকজ নভেম্বর আমরা সবাই অনেক টেন্সড অবস্থায় আছি। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে অপারেটরদের এসব দাবি ও প্রশ্নের জবাব দেন বিটিআরসি চেয়ারম্যান। তবে তরঙ্গের দাম কমানোর সঙ্গে সেবার মানকে সরাসরি সম্পর্কিত করতে নারাজ তিনি। কালকে যখন আমি স্পেকট্রাম প্রাইস কমাবো, আই নিড এ প্রুফ দ্যাট দ্য বেনিফিট ট্রিকলস ডাউন টু দ্য সাবস্ক্রাইবার। আবার লজিক্যালি আমি জানি দেয়ার মাস্ট বি এ পয়েন্ট যে যেখান থেকে আর নামালে সেটা সাবস্ক্রাইবারের বেনিফিট হবে না, এই বেনিফিট হবে শুধু বিজনেস। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট অলসো। অন্যদিকে সরকার মোবাইল সিমের উপর কর তুলে দিলেও এর সুফল গ্রাহকরা পাচ্ছেন না, এমন অভিযোগ তুলে অপারেটরদের সমালোচনা করেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। তবে তরঙ্গের দাম কমানোর বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। When it comes to price reduction of spectrum, it's really important for us to tell the full story. Because the spectrum matters, but at the end the device matters. The network matters, the quality of service matters. We need to think that overall ecosystem. তরঙ্গের দাম কমানো হলে তার সুফল কতটা গ্রাহকের কাছে পৌঁছাবে, এখন সেটি বড় প্রশ্ন। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় মোবাইল অপারেটর ও গ্রাহক দুপক্ষই। তোফাজ্জল হোসেন, ওয়ান বিজনেস, ঢাকা।